নমস্কার বন্ধুরা, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন নিয়ে কয়েকটি আপডেট আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব। যে আপডেটগুলি সম্পূর্ণ অথেন্টিক এবং এডিট অপশন নিয়ে চেয়ারম্যান স্যার নিজে কি জানিয়েছেন এবং তার সঙ্গে একাধিক প্রশ্নের উত্তর তিনি কি দিয়েছেন এই শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়াকে নিয়ে, সেগুলি কিন্তু সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব। কোথা থেকে সে আপডেট এসছে সেই খবরও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আমরা কথা বলবো, আপনারা যারা ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করেছেন বা অনেকেই হয়তো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি এই এসএলএসটি 2025-এর জন্য, তাদের জন্য একটি সুখবর আসছে। যে সুখবরটি হলো, স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার আবেদন জমা দেওয়ার তারিখ আরও 7 দিন কিন্তু বাড়তে পারে। এই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালো স্কুল সার্ভিস কমিশন। আবেদন প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার এই আবেদনে সাড়া দেয় তাহলে আবেদনের যে শেষ তারিখ, সেই নতুন শেষ তারিখ হবে 21শে জুলাই। এই নিয়ে যদি কোনো আপডেট আসে এই আবেদনের তারিখ বৃদ্ধি নিয়ে, সেই আপডেট আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়ানো নিয়ে একাধিক কারণ জানা যাচ্ছে। আপনারা জানেন 16ই জুন থেকে এসএলএসটি 2025-এর আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং তারপর থেকেই সার্ভারের প্রচণ্ড রকম চাপ এবং ওবিসি ক্যাটাগরি নিয়ে বিভিন্ন রকম জটিলতার জন্য 3 দিন সাইটকে বন্ধ রাখা হয়েছিল এবং একাধিক বিষয়ে আবেদনকারীদের কনফিউশন ছিল বেশ কিছু ব্যাপার নিয়ে। সেই সমস্ত সমস্যাগুলির জন্য এই স্কুল সার্ভিস কমিশন মনে করছে যে আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত, তাই তারা রাজ্য সরকারের কাছে আরও 7 দিনের জন্য সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে। দেখা যাক এই অনুরোধ তারা অ্যাপ্রুভ করবেন না করবেন না। 9 জুলাই পর্যন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 3,80,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। তাদের মধ্যে 2,75,000 এই প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন করেছে, অর্থাৎ বাকি যে 3,80,000 থেকে 2,75,000, এই 2,75,000 আবেদন সম্পূর্ণ হয়েছে এবং বাকিগুলি কোনো কারণে তারা সম্পূর্ণ করতে পারেননি। 2016 সালের তুলনায় এই আবেদন অনেকটাই কম, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপর আসি, আপনারা জানেন চিন্ময় স্যার, যিনি আজ এসএসসি অফিসে গিয়েছিলেন এবং সরাসরি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তিনি কথা বলেছেন এই ফর্ম ফিল আপের কিছু জটিলতা নিয়ে। সেই সমস্ত বিষয়গুলি আমরা আপনাদের কাছে তুলে ধরব এবং স্ক্রিনে দেখাবো তিনি কি লিখেছেন। তিনি লিখেছেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং চেয়ারম্যান স্যার তাকে যেটি বলছে, 1 নম্বরে 2016 সালে যেসব শিক্ষকরা আছেন, অর্থাৎ যেসব শিক্ষকরা আবার নতুন করে অ্যাপ্লাই করছেন, তাদের জন্য বিশেষ করে তাদের যে স্কুল, সেই স্কুল অনুযায়ী ওল্ড স্কুলের ডাইস কোড কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। কিন্তু কেউ যদি নতুন স্কুলে দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এমনটাই বলা হচ্ছে। শুধুমাত্র ফার্স্ট জয়নিং যে ডেট, সেটি কিন্তু ঠিকঠাক দিলেই হবে এবং গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু ম্যান্ডেটারি। বেশি মার্কসটাই কিন্তু কাউন্ট হবে। তবে অনেকেই বলছে শুধু পিজির মার্কস দিয়েছেন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন মার্কস দিয়েছেন এবং সাবমিট করেছেন, সেক্ষেত্রে বলল সিস্টেম যদি নিয়ে নেয় এই মার্কসটি তাহলে কোনো অসুবিধা নেই। আমরা দেখেছি শুধুমাত্র যদি কেউ পিজির মার্কস দিয়ে থাকেন তাহলে সিস্টেম কিন্তু নিচ্ছে, অর্থাৎ সাবমিট কিন্তু হচ্ছে। এক্ষেত্রে কিন্তু যে গ্র্যাজুয়েশনের মার্কসও দিতে হবে এই নিয়ে কিন্তু কোনো ভ্যালিডেশন নেই ওয়েবসাইটে। তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন, যারা করেছেন শুধুমাত্র পিজির মার্কস দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এরপরে বলা হচ্ছে কেউ 2টো বা তার বেশি অ্যাপ্লিকেশন সেম পোস্টের জন্য আবেদন করলে
লেটেস্ট অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে, একটাই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে। এটি কিন্তু অনেকেই খেয়াল রাখবেন, যারা একাধিক অ্যাপ্লিকেশন করেছেন কোনো ভুলভ্রান্তির জন্যে, তাদের কিন্তু লেটেস্ট যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু গ্রাহ্য হবে। এবং সবচেয়ে জনপ্রিয় যে কোশ্চেন এই মুহূর্তে সেটি হলো এডিট অপশন। এই এডিট অপশন কিন্তু অবশ্যই দেয়া হবে, এমনটাই কিন্তু চেয়ারম্যান স্যার জানিয়েছে, যেটি চিন্ময়বাবুর যে পোস্ট আছে সেই পোস্ট থেকে উঠে এসছে। এখানে এডিট অপশন নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন, কারণ অনেকেই পেমেন্ট করে দিয়েছেন, তারপরে হয়তো দেখা যাচ্ছে কিছু তথ্য তারা ভুল করেছে। তো তাদের জন্যে অত্যন্ত খুশির খবর, এখানে চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়েছেন যে এডিট অপশন অবশ্যই দেওয়া হবে। তো দেখা যাক যে এসএসসি 7 দিন যে সময় বাড়ানোর কথা তারা বলেছেন, সেই নিয়ে যে রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেছেন, সেই আবেদন মঞ্জুর হয় কিনা এবং এই 7 দিন অতিরিক্ত সময় পাওয়া যায় কিনা এসএসসি এসএলএসটি 2025 আবেদন করার জন্য। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের এই এসএসসি 2025 নিয়ে আপডেট দিতে থাকব। আজ এই পর্যন্তই, নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।